হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। গুড ইভিনিং নয়, এখন একটু ভুলভাল বলা হয়ে যাচ্ছে, কেননা এখন বাজে প্রায় রাত্রি 12:30। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। তো সেটা বলতে গিয়ে আজকে ভীষণভাবে মনটা ভারাক্রান্ত, কেননা আরজি করের যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে পুরো দেশ, পুরো মিডিয়া সরব হয়ে উঠেছে, যেটা আমাদের প্রত্যেকেরই করা উচিত। কেননা আমাদের প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে, কারণ আর ইন্ডিপেন্ডেন্স ডে আমরা সেলিব্রেট করতে চলেছি। তো রাত্রি 12টার পরের দিন হয়, মানে আজ প্রায় আজ 15 আগস্ট, যেখানে আমাদের শহীদরা, আমাদের দেশের শহীদরা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ব্রিটিশ শাসনের হাত থেকে আমাদের ভারতবর্ষকে ছিনিয়ে আনার জন্য তাদের ফাঁসি হয়েছে, তারা বিভিন্নভাবে শহীদ হয়েছে। কিন্তু আরজি করের যে ঘটনাটা, সেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। মানে বলতে গেলে মানুষের মধ্যে লজ্জা আসছে যে আমরা এরকম একটা স্বাধীন দেশে বাস করি। আর যখন আমার মেয়ে, কাল 15 আগস্ট আমার মেয়ের একটি প্রোগ্রাম আছে, যাবে, তার জন্য ওকে রেডি করছি। ওকে বারবার যখন বুকে আঁকলে ধরে রাখছি, তখন বারবার এই মিডিয়ার যে ঘটনা আমরা দেখছি, যেটা আমাদের কানে আসছে, সেটা মনে পড়লে মাঝে মাঝে ভীষণ আতঙ্কিত হয়ে যাচ্ছি যে এই তো কদিন আগে যাদবপুরে এরকম একটা ঘটনা ঘটলো স্বপ্নদীপকে নিয়ে, যেখানে আমি আমার বাড়ির ছেলেটিকে তৈরি করছি যে তুমি ভালো মানুষ হওয়ার জন্য তোমাকে বাইরে পড়তে যেতে হবে, যেখানে নিরাপত্তাটাই নেই। চাকরি তো দূরের কথা, পড়াশুনো করে মানুষের মতো মানুষ হওয়া যে একটা সুন্দর চিন্তা ভাবনা, সেটা করছি হয়তো আবেগের বশে করছি, কিন্তু কাল যখন আমাদের দিনগুলো আসবে, আমাদেরকে ভাবতে হচ্ছে এই স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে যে আজ আমার ছেলেটা বাইরের সেফ আছে, তো আমরা রাত পড়তে পাঠিয়ে তাকে লক্ষ লক্ষ টাকা খরচা করে, রাতের ঘুম নষ্ট করে, যতদিন হয়তো ছেলে বাইরে থাকবে, সেই মা বাবারা রাত্রে ঘুমোতে পারবে না শান্তি করে। কেন পারবে না? প্রশ্ন। কাল যখন আমার মেয়েটিকে বলছি তোমার আইডেন্টিটি তৈরি করো, তোমাকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, আজকালকার দিনে ছেলে মেয়েদেরকে, বিশেষ করে মেয়েকে, আজকালকার দিনে মা বাবারা চাই না যে মেয়ের বিয়ের জন্য টাকা রাখে না। আজকালকার যুগে তারা যেটুকুনি টাকা রাখে, মানে তাদের যেটুকু সঞ্চয় তারা করে, তারা তার ছোট্ট মেয়েটি, তার সন্তানটির জন্য, যাতে সে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, পরের দায়গ্রস্ত হয়ে তাকে থাকতে না হয়, সেই চিন্তা ভাবনার উপর ভিত্তি করে তাকে মা বাবা মানুষ করে অতি যত্নে। আর মরতে যদি হয়, মরণ তো, জন্ম মৃত্যু, এগুলো তো কেউ বলতে পারে না কার কখন হবে, কিভাবে হবে, কিন্তু মরতেও হয় সসম্মানে। কেউ বার্ধক্যজনিত কারণে মারা যায়, কেউ তার সময় হলে মারা যায় বিভিন্নভাবে। কিন্তু আজ আরজি করের যে ঘটনাটা, তাকে একজন ধর্ষিতা হিসাবে চিহ্নিত করা হচ্ছে। আজ আমরা জাস্টিস চাইছি, আজ আমরা জাস্টিসের জন্য রাস্তায় নেমেছি, আমরা বলছি জাস্টিস চাই। কিন্তু যে মা বাবা অতি সযত্নে, অত্যন্ত মানে
আমরা যেভাবে ছোট্ট একটা চারা গাছকে ছোট থেকে বড় করে 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 অনেকটা কষ্ট করে একটা গাছকে তাকে গাছে পরিণত করি, মানে সেই বাচ্চা মেয়েটিকে এত সযত্নে লালন পালন করে আজ সে ডাক্তার হয়েছে। কিন্তু সেই মা বাবার কথা আমি চিন্তা করছি বাড়িতে বসে, যে সেই মা বাবার কী অবস্থা হচ্ছে, যে সদ্য সন্তান হারা হয়েছে। তাকে আমাদের দেশে আমরা তাকে ধর্ষিতা বলবো না, আমরা তাকে ধর্ষিতা সে হয়নি, এবং তাকে আমরা তার মৃত্যুটাকে আমরা ধর্ষিতা বলতে পারি না, তাকে ধর্ষিতা বলাটা ঠিক নয়। এটা মানবতার ধর্ষণ নয়, নারী স্বাধীনতার দাবি নিয়ে আজ আমরা কিন্তু পথে নেমেছি। পথের দাবি পথে দেবী। আর যে ঘটনা শুধুমাত্র আমাদের টিভির পর্দাতে দেখা যাচ্ছে, আমাদের যে চোখে জল, আর জল নয়, গর্জে ওঠার দিন এসেছে, গর্জন করতে হবে। আজ আমরা ভাবছি আমাদের ছোট্ট বাচ্চাটিকে মানুষ করছি, আজ আমাদের একটা বিপদ আপদ থেকে তাকে আমরা রক্ষা করতে পারছি, কিন্তু কাল আমাদেরও বয়স হবে, আমাদের মেয়েদেরকে বাইরে ছাড়তেই হবে। সেখানে আমাদের নিরাপত্তাটা কতটা, যার বেসিসে আমরা আমাদের বাচ্চাটিকে রাস্তায় নয়, তাদের কর্মকাণ্ডে আমরা ছাড়তে পারবো। আরজি করে যে ঘৃণ্য অপরাধ হয়েছে, অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। এখনো কেন দোষীরা শাস্তি পায়নি সেটা নিয়েই আমাদের প্রশ্ন। প্রশাসন কি আড়াল করতে চাইছে? ধর্ষণে তো মনে হচ্ছে যে কাণ্ড কারখানা এখানে হচ্ছে, আমাদের ভারতবর্ষ কখনো না প্রথম স্থান অধিকার করে বসে। যেগুলো আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ময়ূরভঞ্জ, এই সমস্ত এরিয়াগুলো এরকম ধরনের একটা ঘটনা প্রায়ই ঘটে, এরকম ধরনের একটা চল রয়েছে। কিন্তু সেটা এখন আমাদের ভারতবর্ষে হচ্ছে, পশ্চিমবঙ্গেও হচ্ছে। তাহলে আমরা স্বাধীন কোথায়? আমাদের নিরাপত্তা কোথায়? এই নিয়ে কিন্তু প্রশ্ন। আজ আমরা গেছিলাম মঞ্চুর চকে, আমাদের জমায়েত হয়েছে, একটা বিক্ষোভ হয়েছে। সেখানে আমি আর ভিডিও করিনি, কেননা সেটা আপনারা আমাদের টিভির পর্দাতে দেখতে পাচ্ছেন। সেটা আমার ভিডিও করে আপনাদের দেখানোর আমি প্রয়োজনীয়তা মনে করিনি। এখন রাত্রি 12:30 বেজেছে, জাস্ট একটু আগেই ঢুকেছি, মেয়েকে একটু খাওয়ালাম, দিয়ে একটু শোয়ালাম, যেহেতু কাল প্রোগ্রাম আছে। তারপরে এলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে, তাই আজকে আর কোনো ইন্ট্রো দিলাম না। অত্যন্ত নক্কারজনক ঘটনা, দিনের পর দিন এটা আমাদের পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে। আর প্রশাসন, বিশেষ করে বিজেপি সিপিএমকে দোষ, সিপিএম তৃণমূলকে দোষ, এটা চেন ওয়াইজ চলছে। কিন্তু এখানে এটা তাদের বুঝতে হবে। এবং অনেক সময় সিপিএমের লোকদের কাছ থেকে বলতে শুনছি যে এই যে যত অ্যারেঞ্জমেন্ট, এই যে একটা গর্জে ওঠার যে চিন্তা ভাবনা, নারীদের সবাইকে একসাথে জমায়েত হওয়া, সব জায়গার থেকে বিদ্রোহ করা, এই জিনিসটা সিপিএমের মানে এর অর্গানাইজ করেছে বলে আজ এই ঘটনাটা, মানে এতটা বিক্ষোভ হয়েছে। এটা কি ঠিক? আপনারাই বলুন। এখন কি আমাদের সিপিএম কি ব্যবস্থা করেছে, তৃণমূল কি ব্যবস্থা করেছে, বিজেপি কি ব্যবস্থা করেছে, এগুলো দেখার দিন। আজ একটা মায়ের কোল খালি হয়েছে। সবচেয়ে বড় কথা, একটা মেয়ের গায়ে হাত উঠেছে। সবচেয়ে বড় জিনিস, একটা মেয়ে যে ডাক্তার, সবচেয়ে বড়। আরও সব থেকে বড় জিনিস হচ্ছে যে ডাক্তারকে আমরা ভগবান মনে করি। আমাদের কোনো রোগ জ্বালা হলে, যা কিছু হলে আমরা আগে সোজা ডাক্তারের কাছে যাই। যে আমাদের জন্য সারাক্ষণ ডিউটি দিচ্ছিল রাত্রিবেলায়, তার সেমিনার রুমে যাওয়ার সে অ্যালাউড নয়। সে কেন? তাহলে তো সবাইকে এইভাবে চলতে হবে। যত স্টাফরা রয়েছেন,
যারা যত ডাক্তাররা রয়েছেন তারা কেউ নিরাপদ নয়, তারা তো কেউ নিরাপদ নয়। কেন প্রশাসন এইসব ধর্ষকদের আড়াল করছে বলতে পারেন? কেন এরকম ভাবে ক্রাইমগুলোকে পশ্চিমবাংলায় বাড়াচ্ছে? কেন? শুধু মায়ের বুক থেকে সন্তান খালি হওয়ার দিন, এর নাম স্বাধীনতা? আমরা এর জন্য স্বাধীনতা, আমাদের শহীদরা এর জন্য দিনের পর দিন তারা লড়াই করে গেছে, আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে। আপনারাই বলুন। টিভি খুললে টিভির পর্দায় মানে এই খবরটা আর নেওয়া যাচ্ছে না। তার মৃতদেহ যখন নিয়ে যাচ্ছে তার চোখের দিকে তাকানো যাচ্ছে না। আমরা শুধু ভাবছি সেই মা বাবার কথা, যে সন্তানটিকে এত লালন পালন করেছে, এত আদর যত্নে, তাকে ভালোবাসা দিয়ে, তাকে বুকের কাছে আগলে রেখে তার জন্য তাকে ডাক্তার বানিয়েছে, তাকে নিজের আইডেন্টিটি তৈরি করেছে, সে আজ আমাদের রাতের দুনিয়ায় সেফ নয়। এটা বলতে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লজ্জা। লজ্জা আমাদেরকে বলতে হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আদৌ আমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা উচিত আমাদের? এটা আপনারাই বলুন। এতে আমাদের শহীদদের অপমান করা হয়। আমাদের শহীদরা মা বোনেদের সম্মান করত। আমাদের মা বোনেরাও তৎকালীন ভারতবর্ষ স্বাধীন করার জন্য তারাও ঝাঁটা, বটি, কাটারি এই সমস্ত অস্ত্র তারা তুলে নিয়ে তারা ব্রিটিশ শাসকদের সঙ্গে লড়েছিল। কিন্তু তাদের সেই সময়ে আপনারা দেখতে পাবেন না এসব ধর্ষণ হচ্ছে, রেপ হচ্ছে, এসব নোংরামি হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে, এগুলো দেখতে পাবেন না। সেই সময় হয়নি। কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে বিজেপি, সিপিএম আপনারা বলতে পারবেন সিপিএম এর আমলে রেপ হয়নি, তৃণমূলের আমলেই হচ্ছে, বা বিজেপির আমলে হয়নি? আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব যে কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, কে কোন দল এগিয়ে এলো, কে কাকে সিম্প্যাথি দেখালো, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলো আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু? আপনারা বলুন। ভাঙচুর, শাস্তি, মানে এগুলো তো কোনো সমস্যার সমাধান নয়, তাই না? আমরা আরজি করের যে ঘটনাটা ঘটেছে, এটা জাস্টিস চাই। এটা জাস্টিস আমরা দেখতে চাই। আমরা যারা সত্যিই অপরাধী তারা যেন গ্রেপ্তার হয়, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার হওয়া উচিত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, এটা আমার মনে হয়। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমার মনে হলো যে একটা ছোট ভিডিও করে আপনাদেরকে একটা আপডেট দিই, কেননা সারাদিন আমরাও একটু আমি যে টায়ার্ড সেটা আপনারা বুঝতেই পারছেন, কেননা রাত্রি অনেকটাই হয়েছে, প্রায় 1টার কাছাকাছি বাজতে যায়, 12:30 বেজেই গেছে। তবুও বসলাম ভিডিওটা করার জন্য যে না, আপনাদেরকে কিছু ইনফরমেশন বা আমার কিছু বক্তব্য অবশ্যই আমার জানানো উচিত, অবশ্যই জানানো উচিত। কিন্তু শেষ প্রশ্ন, পুরুষ, তুমি যদি নারীকে এইভাবেই শেষ করতে চাও তাহলে তুমি বেড়ে উঠবে কোন নারীর গর্ভে? প্রশ্ন রইল আপনাদের জন্য। নমস্কার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।